আজ লোকসভায় পেশ হবে ওয়াকফ সংশোধনী বিল। বেলা ঠিক 12টা নাগাদ পেশ করা হবে বিল। তার আগে হবে 8 ঘন্টা আলোচনা। সংসদে উপস্থিত বাধ্যতামূলক করেছে, হুইপ জারিও করেছে বিজেপি। অন্যদিকে সরকারের বিরোধিতা একেবারে কোমর কষতে মঙ্গলবার সন্ধ্যে 6টায় বৈঠকে বসে বিরোধীরা। ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক বহুদিনের। এ নিয়ে দখলদারির অভিযোগও উঠেছে অসংখ্যবার। ওয়াকফের নামে সম্পত্তি লুটের দিন এবার শেষ, কারণ বুধবারই লোকসভায় পেশ হতে চলেছে ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল। প্রত্যাশা মতোই বিলের বিরোধিতা করছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, মিমের মতো তথাকথিত ধর্মনিরপেক্ষ দল। আর অন্যদিকে বিলকে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছে শিবসেনা, জেডিইউ, টিডিপি, এলজেপি, আরএলডি, জেএসপির মতো বহু দল। অর্থাৎ এতদিন যারা রাজভবনকে ওয়াকফের বলে দাবি করেছিলেন, ফোর্ট উইলিয়াম কিংবা বিধানসভাকেও ওয়াকফের সম্পত্তি বলতেন, তাদের সেই স্বপ্ন দেখার দিন এবার শেষ। তবে কথায় আছে, চোরা না শুনে ধর্মের কাহিনী। তাই বিল পেশের কথা উঠতেই গাত্রদাহ শুরু হয়েছে বিরোধীদের। ये वक्फ बिल अनकॉन्स्टिट्यूशनल है। ये वक्फ बिल आर्टिकल 14, आर्टिकल 25, 26, 29 का ग्रेव वायलेशन है। ये वक्फ बिल नहीं है, बल्कि ये वक्फ बर्बाद बिल है। ये মানুষকে ভুল তথ্য দিয়ে বিরোধীরা বিভ্রান্ত করতে চাইছে, পাল্টা যুক্তি বিজেপির। फॉर्मेलिटी है वो तो अभी चर्चा कब होता है मुझे पता नहीं है, लेकिन ये जो मिसलीड कर रहे हैं, तो ये किसी का प्रॉपर्टी हम वापस लेने का बात नहीं किया है, इधर माइनॉरिटी और मेजॉरिटी का। স্বার্থান্বেষী নেতাদের ফাঁদে পা দিতে নারাজ সচেতন মুসলিম সমাজও। বিলকে সমর্থন রাজস্থানের একটি দরগারও। जो मिसलीड किया जा रहा है कम्युनिटी को इस बिल के नाम पे कि साहब दरगाहें छीन जाएंगी या हमारे मुस्लिम जो इदारे हैं दूसरे वो चले जाएंगे, तो ये बात तो सही नहीं है। সরকার সংস্কার চাইলে কেন আপত্তি বিরোধীদের? সংখ্যালঘু তোষণের জন্যই যে এই নাটক, এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। রিপাবলিক বাংলা। লোকসভাতে যে কোনো বিল পাশের আগেই রাজনৈতিক টানাপোড়েন থাকে, কিন্তু সংখ্যার খেলায় এবার মোদী সরকারের নিশ্চিত জয়। ফলে ওয়াকফ সংশোধনী বিলে বিরোধীরা যতই চিৎকার করুক, আদৌ তা থোপে টিকবে না। वक्फ बिल अनकॉन्स्टिट्यूशनल है। ये वक्फ बिल आर्टिकल 14, आर्टिकल 25, 26, 29 का ग्रेव वायलेशन है। ये वक्फ बिल नहीं है, बल्कि ये वक्फ बर्बाद बिल है। ये मिसलीड कर रहे हैं, तो ये किसी का प्रॉपर्टी हम वापस लेने का बात नहीं किया है, इधर माइनॉरिटी और मेजॉरिटी का। সরকার পক্ষ যতই বলুক না কেন, বিরোধীরা আছেন বিরোধিতাতেই। কিন্তু বিরোধীরা যতই বিতর্ক করুক, সংখ্যার অঙ্কে পাস হবেই এই বিল। কেন বলছি দেখুন একবার। লোকসভার মোট আসন সংখ্যা 543। বিলকে পাস করাতে প্রয়োজন 272 ভোট। এর মধ্যে এনডিএ এর কাছে 292 আসন, ইন্ডি জোটের 234, আর অন্যান্যদের হাতে 17 আসন। ওয়াকফ বিলকে সমর্থন করছে জেডিইউ, শিবসেনা, এলজেপি, আপনা দল, টিডিপির মতো রাজনৈতিক দল। বিরোধীদের গলা যতই চড়া হোক, সরকারের মনোভাব কিন্তু একই। সংখ্যাগরিষ্ঠতার জোরে বিল পাস করানো নিশ্চিত, শুধু লোকসভার ভোটদানের আনুষ্ঠানিকতাটুকুই বাকি। আমি শুধু একটা কথা বলবো যে ওয়াকফ প্রপার্টি হোক, দেবত্ব সম্পত্তি হোক, হোয়াট এভার ইজ, আমার মনে হয় এ বিষয়ে বিশদ আলোচনার মধ্যে দিয়ে, ঐক্যমতের মধ্যে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সরকারের। মূল লক্ষ্যটা কি এই বিলের? দীর্ঘদিন ধরে এই ওয়াকফ প্রপার্টির নামে এদেশে যে কাণ্ড কারখানা চলে, সেগুলোকে আইনের আওতায় নিয়ে আসা। যে সাধারণ মানুষের সম্পত্তি হঠাৎ করে ওয়াকফ ডিক্লেয়ার করে দিলে পিলার টু পোস্ট দৌড়বে, তারা কোর্টে যেতে পারে না, কিচ্ছু না। সেই ওয়াকফ যারা ট্রাইব্যুনাল, সেখানে মুসলিম লোকরাই রয়েছে, তাদের কাছে গিয়ে পৌঁছবে। সেইটা সাধারণ মানুষ এখান থেকে মুক্তি পাবে। মহিলাদের অধিকার সংরক্ষিত হবে, অনেক বেশি ট্রান্সপারেন্ট হবে। ওয়াকফ বিল যে হাসতে হাসতে পাস করবে সরকার, তার শিশুও বোঝে। তাহলে অযথা বিরোধের কারণ কি? ভুলভাল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করাই কি আসল লক্ষ্য? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।